হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সব্বাইকে। সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ পুরুলিয়ায় গেছিলাম। দেখো এখানে হচ্ছে তোমার যত রাজ্যের হোলসেলার জিনিস পাওয়া যায়। এটা আমি কোনোদিন জানতাম না, কারণ আমি কখনোই যাইনি। এরকম হোলসেলারে গিয়ে মাল কিনিনি। আমার আমি জিনিস নিয়েছি সেটা অন্য জায়গার থেকে, বাট এখান থেকে নিইনি। তো আমার বান্ধবী, আমরা ৩ বান্ধবী মিলে গেছিলাম। আমি গিয়েছিলাম আমার আধার কার্ডের কিছু কাজ করানোর জন্য। যাই হোক এদের সাথে দেখা হয়ে গেল। গেছিলাম একসাথে, কাজ মিটে গেল। তখন দেখো ভেতরে প্রচুর মাল স্টক করা আছে। যেহেতু এখান থেকে হোলসেলার বললাম তো, মানে সেল হয়। তো সেই কারণে প্রচুর জিনিস, আর এত এত কম দামে জিনিস যেটা আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করো, আমার মাথায় কোনো আইডিয়াই ছিল না, কারণ এগুলো ধরো বাজার করিনি। এই দেখো টি শার্টগুলো এখানে দেখছিলাম ৯৯ টাকায়, ১০০ টাকায় এই টি শার্টগুলো। এরা আগে এসছিল, এসে বাজার করে গেছে, কিন্তু আমি কোনো সময় আসিনি কোনো দিন, তাই আমাকেও দেখাচ্ছিল। দেখো টি শার্টের ইয়েগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো যাই হোক আমি তো পয়সা নিয়ে যাইনি এত টাকা। এটাও আমার খুব পছন্দের ছিল, যেহেতু আমার হাজব্যান্ড কালো কালারটা বেশি পছন্দ করে, তার জন্য আমারও হয়তো এটা পছন্দ ছিল। দিয়ে ঢুকে গেলাম ব্ল্যাঙ্কেটের দিকে। এখন তো শীতকাল আসতে চলেছে, সবাই তো জানো শীত মানেই ব্ল্যাঙ্কেট চাই, তারপরে নিজেদের স্টোলগুলো চাই, সব কিছু। তো আমি বললাম তাহলে একটু দেখে নিই আমরা। তো দেখো আমরা সবাই মিলে দেখছিলাম, ওই দিদিটা দেখাচ্ছিল আমাদেরকে। তো যাই হোক আমরা ওখান থেকে মানে বেছে নিলাম কি নেব। তো আমি বাড়ির জন্য একটা বেছে টেছে একটা মানে ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম। পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। কিন্তু সত্যি বলছি, মানে পুজোর সময় যে আসিনি তো প্রচণ্ড বোকামো করেছি। এরা এসেছিল, এরা এসে এখান থেকে কিনে নিয়ে গেছিলো, কিন্তু আমি আসিনি। তো তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা যদি কোথাও কিনতে যাও অবশ্যই তোমরা কিন্তু এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো আমার বান্ধবী বলল চল আরও ওপরতলায় চল, ওখানে দেখ ওপর ফ্লোরে দেখ কত সুন্দর সুন্দর শাড়ি আছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারলাম না যে এত সুন্দর সুন্দর পাওয়া যায়। তো যাই হোক খুব সুন্দর সুন্দর ওখানে শাড়ি ছিল। দিয়ে বলল চল দেখবি তো। আমি বললাম চ তাহলে একবার দেখা যাক। তো ওর সাথে আমি ওপরে চলে গেছিলাম। যেহেতু বললাম না পুজোর সময় এখান থেকে বাজার করে নিয়ে গেছে, ও মোটামুটি ২৫-৩০ হাজার টাকার বাজার করে নিয়ে গেছে। তো ওপরে উঠে গেলাম। ওপরে উঠে তো আমি তো দেখে অবাক, মানে আমি তো ভাবতেই পারছি না, যেগুলো মানে ভাবনারও ওপরে। তো তোমরা যদি যাও তাহলে আমি বলবো প্লিজ 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 বন্ধুরা, তোমরা একবার এখানে গিয়ে ট্রাই করে এসো, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। এই ছাপা শাড়িগুলো আমাদের এখানে ২৫০-৩০০ টাকা থেকে, আর এখানে সেগুলো ৯০ টাকা থেকে স্টার্টিং। তো সেটাই আমি দেখছিলাম। কিন্তু বিশ্বাস কর, এখন যাদের বিয়ের সিজন চলছে তারা বলবো একবার এখানে গিয়ে ট্রাই করতেই পারো, কারণ তাদের প্রচুর শাড়ির দরকার হয়। আর মেয়ে ছেলে, মানে মেয়েদের দেখা মানেই শাড়ি আর গয়না। গয়না যত না পছন্দ হয়, শাড়ি সত্যিই বলছি খুবই ভালো লাগে। এক আলমারি শাড়ি থাকলেও মনে হয় কোথাও যাওয়ার আগে কিছুই নেই, কি পরবো কিছু খুঁজে পাই না। কিন্তু তাতেও বলি আমাদের নেই, এটা মেয়েদের মুখে লেগেই থাকে এই কথাটা। তো এখানে চলে এলাম দেখো বেনারসি দেখতে। আমি বেনারসিগুলো কি দেখবো, বেনারসির খাপগুলো দেখেই আমি অবাক হয়ে গেছি। দেখো এখানে কি সুন্দর সুন্দর বেনারসিগুলো বের করেছে। তো ওরা মালগুলো স্টকে তুলে রাখছিল। তো আমার তো মানে দারুণ লেগেছে। দেখো পিঙ্ক কালার, মানে যেটা রানী কালারটা, ওটা তো অসাধারণ লাগছিল। আমার বান্ধবীটা ছিল, ও তো খুবই ফর্সা। তো ওকে বললাম তুই ইয়েলো কালারটা একবার টেস্ট করতে পারিস। তো ও তখন বলল যে এখন কি আমি বাজার করতে এসেছি? আমি বললাম না, এলেও দেখতে পারিস, দেখ দেখো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট। এইগুলোও দেখো দেখাচ্ছিল আমাদের, বলল যেগুলো নেবে তো নিয়ে নাও। কিন্তু এটার ভেতরে দেখলাম এক ধরনের বেনারসি। দেখো এই বেনারসিটা, এটা মাত্র ৪ হাজার টাকা দাম ছিল, বেশি কিন্তু দাম ছিল না। এগুলো তুমি অন্য বাইরে কিনতে যাও সেগুলো ১০ হাজার ১৫ হাজার টাকা করে দাম নেবে, কিন্তু এখানে যেহেতু হোলসেলার তার জন্য কম রেটে। তো যাই হোক আমরা দেখলাম, দেখে বাজার টাজার করছি, ঘুরছি, ঘুরেও স্বাদ মিটছে না, শুধু মনে হচ্ছে আরও দেখি আরও দেখি। আমার বান্ধবী তো আরও নিয়ে চলে গেল ওপরতলা দিকে, বলল চল আরও ওপরে আছে, অনেক রকম জিনিস দেখতে পারবি।
আমি বললাম ঠিক আছে চল, কি করব বলো, এক কাজ করতে গেছি আর এক কাজ করছি, আর এই দিক দিয়ে বাড়ি থেকে ফোন আসছে কখন আসবে আর কখন আসবে। আমরা তো আর বলতে পারছি না আমরা কী কাজের জন্য গেছি। দেখো এখানের এই শাড়িগুলো, মানে তুমি যদি ভালো শাড়ি নিতে চাও তাহলে চোখ বন্ধ করে 500 থেকে 1000 টাকার ভিতরে দারুণ দারুণ শাড়ির কালেকশন পাবে, যেগুলো তুমি ভাবতেই পারবে না। সত্যি বলছি, আমার বান্ধবী তখন একটা ডিসাইড করলোই যে নিয়ে নেব। এই লাল সাদা শাড়িগুলো এখন দেখেছো প্রত্যেকটা মেয়েই নিচ্ছে। ও তো বলল এই লাল সাদা শাড়িগুলো আমি নিয়ে নেব, এগুলো জামদানি। তো আমি বললাম ঠিক আছে চল নেওয়া যাক। তখন বলল দেখ একটা করে আমরা নিয়ে নিই, দিয়ে বললো যে না একসাথে এখানে 3টে নিতে হবে, 3টে বা 6টা, হোলসেলার মানে তো এইরকমই। তখন আমি বললাম, বলছে এটা তো বান্ডিলের সাথে, এটা দেওয়া যায় না সিঙ্গেল। তো আমাদের তখন মুডটা খারাপ হয়ে গেল। আর একটা বান্ধবী ছিল সে বলল নেব না। বললাম, তাহলে তার কিছু করার নেই। দেখো আমি শুধু দেখছি, কিন্তু কি করব, আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই তোমাদেরকে এত পরিষ্কারভাবে দেখাতে পারছি না। তারপরে চলে এলাম সবজি বাজার। দেখো আমাদের পুরুলিয়ার মেন মার্কেটে বড় সবজি বাজার, কিন্তু কখনো আমি যাইনি। এখানেও এলাম, এটা ফার্স্ট টাইম। না গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, সুমিতের সাথে একবার, কিন্তু আমার ততটা মনে নেই। কিন্তু এই বান্ধবীর সাথে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমি আর একটু নলেজটা বাড়িয়ে নিলাম। এখানে এত সবজির দাম কম, আমাদের তো পুরুলিয়াতে জামা কাপড়ের দাম কম সেটা সবাই জানে, সবজির দাম যে কম আমার জানা ছিল না। কেমন লাগলো ভিডিও?